জীবনে সুখী হওয়ার 5টি উপায় বলে দিব। অনেকেই আমরা যাতে করে আমাদের জীবনে সুখ আনতে পারি, আমাদের জীবনে হ্যাপিনেস আনতে পারি, এই বিষয়ে আমরা সকলেই কিন্তু টেক কেয়ার করে থাকি, যাতে করে আমরা আমাদের জীবনে সুন্দর একটা জীবন আমরা উপভোগ করতে পারি। কিভাবে আপনি জীবনে সুখময় একটি জীবন পাবেন এবং সুখে থাকতে পারবেন, এজন্য আমাদের কিছু কাজ করতে হবে। এক নাম্বার হচ্ছে, যে ভুল কাজটি আমরা করব না সেটা হচ্ছে অন্যের দোষ বেশি খুঁজতে যাব না। যারা অন্যের দোষ খুঁজে তারা কিন্তু কখনো নিজের অন্তরে আত্মায় শান্তি পায় না। সুতরাং অন্যের দোষ খোঁজার কোনো দরকার নাই এবং আল্লাহ তাআলা এটাকে নিষেধ করে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম খুলেন 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা মানুষের সম্পর্কে খারাপ ধারণা করা থেকে দূরে থাকো। এই যে ওয়ালা তাজাসসাসু, এরপরে গোয়েন্দাগিরি করা, অন্যের দোষ তালাশ করা, এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। আপনি নিজের কি কি ভুল আছে সেগুলো বের করেন। অন্যের দোষ বের করতে গেলে আপনি সুখী থাকতে পারবেন না। আপনি নিজের দোষগুলো বের করে সেগুলো থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। সুতরাং অন্যের দোষ যারা খোঁজে তারা কখনো শান্তিতে থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, এটা একটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। সুতরাং অন্যের দোষ আমরা তালাশ করব না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমরা যদি আমাদের জীবনে সুখময় এবং সুখী জীবন আমরা যদি পেতে চাই, তাহলে অবশ্যই 2 নাম্বার কাজ করতে হবে, মানুষের প্রতি হিংসা রাখা যাবে না। বর্তমানে আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে কেমন যেন হিংসা চলে আসছে। আমরা অন্যের জন্য অন্যের ভালো আমরা দেখতে পারি না। আমাদের পাশের মানুষ সে একটু ভালো থাকবে, এটা আমরা ভালো কেমন যেন আমাদের ভিতরে ভালোই লাগে না যে সে কেন ভালো থাকবে, আমি তার থেকে বেশি ভালো থাকবো। তার একটা বাড়ি আছে, আমার 2টা বাড়ি থাকা দরকার। সে ভালো উন্নতি করতেছে, সেটা আমাদের পছন্দ হয় না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমরা যদি কেউ উপরে ওঠে, কিভাবে তাকে টেনে হিসড়ে নিচে নামানো যায় সেই বিষয়ে খেয়াল করি। খবরদার, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ এগুলো রাখবেন না। যারা হিংসা করে তারা কিন্তু কখনো শান্তিতে থাকতে পারে না। এবং 3 নাম্বার হচ্ছে, আপনি মানুষকে ক্ষমা করে দেন। মানুষকে ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকতে পারবেন। অনেক মানুষ আছে 20 বছর আগে কেউ তাকে কষ্ট দিয়েছিল, সেটা সে এখনো মনে রেখেছে। এই 20 বছরের কষ্ট সে মনে রেখে তার ভিতরে যেই একটা চাপ সৃষ্টি করেছে, এর মাধ্যমে বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে সে অসুস্থ হয়ে যেতে পারে। সে সুখী থাকতে পারবে না। যে অতীতের কথা ভুলে না গিয়ে মনে রাখবে, সে কখনো সুখী থাকতে পারবে না। আমাদের সমাজের এরকম মানুষ অনেক রয়েছে, অতীতের কথাগুলো মনে করে দিয়েছে। 20 বছর আগে 30 বছর আগে কি হয়েছিল সেটা সে এখনো মনে রাখছে। চিকিৎসা বিজ্ঞান বলছে, যারা ক্ষমা করতে জানে না, যারা এগুলোকে মনে রাখে, কষ্ট চাপিয়ে রাখে, তারা আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়, স্ট্রোক করে, বিভিন্ন ধরনের সমস্যা হয় তাদের শরীরের ভিতরে, এটার ইফেক্ট তাদের ভিতরে পড়ে। সুতরাং মানুষকে ক্ষমা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর ব্যাপারে 3বার জান্নাতের ঘোষণা দিয়েছেন। সেই সাহাবীর একটা গুণ ছিল, সেটা হচ্ছে তিনি অন্যান্য ইবাদত তিনি করতেন, নামাজ পড়তেন, তারপরে রোজা